সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। বিশ্ব মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও 11 জন গর্ভিণী মাকে সম্মাননা দিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। 12 মে রবিবার দুপুরে বিশ্ব মা দিবসে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান উপলক্ষে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এক অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও FBCCIর পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী। অতিথিদের আলোচনা শেষে একে 11 জন গর্ভিণী মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একত্রে বাবা মার সাথে বসে খাবে, এটা বোধহয় আমাদের পরিবারে এখন থাকছে না। ওই সন্তানরা রুমে বসে খাচ্ছে, লেখাপড়া করুক, টিভি দেখুক বা মোবাইল দেখুক, দেখছে। এইটার থেকে একটু বের হয়ে আসে, কোনো না কোনো সময় কিছু না কিছু সময়ের জন্য আমাদের উচিত আমাদের সন্তান সন্ততির সাথে বা মা বাবার সাথে যেই থাকুক সকলে একত্রে বসে, এখন যার জমি সে বসে থাকে, এটা কিন্তু শুভ লক্ষণ। এই মমতার আধার, এই মমতার কোথাও পাওয়া যাবে না। আমরা আল্লাহর রহমতে যাদের মা সত্যি সত্যি এখনো আছে, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আমি প্রত্যেকটা সন্তানকে বলবো আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যেন মায়ের পিছনে ব্যয় করি, মাকে খুশি করি। মা যে মেহজাবিনের মতো মা যেটা ছুঁয়ে দেখবে সেটাই জন্য এসে চেষ্টা করবো মায়ের হাতে তুলে দেয়। মা খুশি তো সারা পৃথিবী খুশি। অনেকে বলে যে আপনার মা কি আপনার সাথে থাকে? আমি বলি না, আমি আমার মায়ের সাথে থাকি। মায়েদের অবস্থান যেন সবসময় উঠতে থাকে, মায়েদের অবস্থান যেন কখনোই বৃদ্ধাশ্রম না হয়। মায়েদের মা আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ, বাবারও পরম শ্রদ্ধেয় মানুষ। এই দুটি সম্পদ আমাদের কাছে অনেক দামি। আমরা সন্তানরা যেন কোনোভাবে কোনো কিছুতেই তাদেরকে অবহেলা না করি। এবার যে 11 জন গর্বিত মা সম্মাননা পেয়েছেন তারা হলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক হায়াতুদ্দৌলা খানের মা সাজেদা খাতুন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার PPM এর মা সুরুচি জোয়ারদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, শিক্ষাবিদ, কলাম লেখক ডক্টর শামসাদ মুর্তজার মা সৈয়দা নাসরিন মুর্তজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডক্টর আবু নাসার রিজবির মা নাফিজা বেগম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলামের মা হুসনে আরা, প্রথম আলো চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জীবনেসা, কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের মা প্রফেসর ডক্টর ZN তাহমিদা বেগম, অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাহরিন, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং অদম্য মেধাবী লাবণী আক্তারের মা বেবি বেগম। যেসব নারীর মহান ত্যাগ ও সাধনার ফলে তাদের সন্তানরা আজ সমাজ ও রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, মূলত তাদেরকে প্রতি বছর এই সম্মাননা দেওয়া হয়। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস যে আজকে আমার মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। এখানে বসে আছেন, সুস্থ আছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না, সে কিছু ধরলে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আমি এই মঞ্চে যারা আছেন সবাইকে বলবো যে একটু আগে পিয়াস ভাই আমাকে আসলে একটু কাঁদিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসে এই কথাটা বলতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই না। আমি দোয়া করবো যেন যারা আজকে এই আয়োজন করছেন তাদের আমরা যেন মন খুলে দোয়া করবো। আমরা জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এই যে সুযোগটা মাকে বলার একটা স্টেজে দাঁড়িয়ে তোমাকে কতটা ভালোবাসি, এইটা আসলে অমূল্য। সো ইউনিভার্সাল মেডিকেল কলেজকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি শেষ হলো 3 দিন ব্যাপী জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি শেষ হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। ৮ মে বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নতুন নামে ডাকবে মোরে ডাকবে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। রবীন্দ্রনাথ এভাবেই বাঙালির মননে, চিন্তায়, দর্শনে, জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম একাত্ম হয়ে থাকবেন এবং তিনি তার নিজের লেখায় সেই শাশ্বত পরিচয় দিয়ে গেছেন যে তিনি কিভাবে আমাদের মাঝে বেঁচে থাকতে চান। সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্যে অনুষ্ঠিত আয়োজনের শুরুতেই সদ্য প্রয়াত শিল্পী সাদিব মোহাম্মদকে স্মরণ করা হয় যন্ত্রসঙ্গীতের মাধ্যমে। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আমরা জানি যে পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধু প্রতিবাদ করেছিলেন যে দেউলিয়া সরকার আমাদের পাঠে নিষিদ্ধ করে দিয়েছেন রবীন্দ্রনাথের লেখা। যিনি একজন বাঙালি কবি এবং বাংলায় কবিতা লিখে যিনি বিশ্বকবি হয়েছেন, আমরা এই ব্যবস্থা মানি না। আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এই দেশে গীত হবেই। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তীর সাংস্কৃতিক আয়োজন। এতে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের সৃষ্ট গান, কবিতা ও নৃত্যনাট্য। লোনাধারা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন খানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব, এক ভাড়া, সেটা টিকটিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলা মার্ট। দশমে শুক্রবার সন্ধ্যায় রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল মিলনায়তনে মম হ্রদে রবীন্দ্র নজরুল শিরোনামে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বাংলা আমারের অর্ধশতাধিক সদস্য এবং আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ হয়। আন্তরিক মঞ্চসজ্জা সকলের কাছে প্রশংসিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। বাংলা একাডেমির পরিচালক ও বাংলা আমারের উপদেষ্টা ডক্টর শাহাদাত হোসেন নিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি মালিক মুস্তাকিম এবং কবি মুজিদ মাহমুদ। বাংলা আমারের সভাপতি মেহেদী হাসান আকাশের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা আমারের সাংগঠনিক সম্পাদক স্বর্ণলতা ঘোষ। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে শিল্পীরা একক আবৃত্তি, সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন। তাদের কবিতা যারা পড়বে তাদের প্রতি ভালোবাসা তৈরি না হওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমরা তো ছোটোবেলা থেকে পাঠ্য বইতেই এই দুই কবির অসংখ্য কবিতা পড়ে আসছি এবং যখন আবৃত্তিতে আসি তখন এই কবিতাগুলো যখন আমরা বুঝতে পারি যে কবি কি বলেছেন এই কবিতায়, তখন কিন্তু আমাদের ভালো লাগাটা আরও বেড়ে যায়। সম্পূর্ণা বাংলাদেশের উদ্যোগে সমাজের সফল নারীদের সম্পূর্ণা অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন নারীদের সম্মাননা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় 12 মে রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দ্বিতীয় গ্রিন সম্পূর্ণা অ্যাওয়ার্ড 2024 প্রদানের আয়োজন করে সম্পূর্ণা বাংলাদেশ। নারীরা আজ সমাজের প্রায় ক্ষেত্রেই সফল, যেমন বিমান চালানো থেকে ব্যবসা, চিকিৎসা থেকে শিক্ষকতা, ব্যাংকের হিসাব থেকে সংবাদের পাতা, এমনকি শোবিজের বিশাল জগৎ থেকে প্রান্তিক পর্যায়েও বাঙালি নারীদের সফল পদচারণা দেখা যায়। তাই এমন কিছু সফল নারী যেমন চিত্রনায়িকা রোজিনা, অভিনেত্রী মিলি বাসার, জ্যোতিকা জ্যোতি, শবনম ফারিয়া, সঙ্গীতশিল্পী অনিমা রায়, কর্নিয়া,
উপস্থাপিকা শান্তা জাহান সহ বেশ কয়েকজন নারীর হাতে এবছর গ্রিন সম্পূর্ণা অ্যাওয়ার্ড 2024 তুলে দেওয়া হয়েছে। মা ছাড়া যে জনগোষ্ঠী তৈরি হয়, সেই তৈরি হওয়াটা আর কোনোভাবেই সম্ভব হবে না। বাবা মায়ের সব কিছুই ঠিক আছে, কিন্তু সন্তানকে পালন করার ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে সব জায়গায় মায়ের ভূমিকা একটি বিশাল দায়িত্ব। স্বর্ণলতা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রনায়িকা রোজিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্পূর্ণা বাংলাদেশের সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজি। এখানে আমার মনে হয় সবাই বোধহয় মানে অবশ্যই কিছু না কিছু কাজে নিযুক্ত। আমার খুব ভালো লাগে যে আমরা কিন্তু অনেকটা এগিয়েছি, আমাদের নারীরা কিন্তু অনেক দিক থেকে কিন্তু অনেক দূর এগিয়ে আছি আমরা। তো আমি মনে করি আরও আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। আজকে যে নারীরা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন। আর উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় সেলিনা হোসেন ম্যাম, আজীবন সম্মাননা পেয়েছেন মিলি বাসার, এবং রোজিনা ম্যাম উদ্বোধন করেছেন। এছাড়া অনেক সঙ্গীত শিল্পী, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে আসলে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। বিশিষ্ট আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ছায়াবন্দনার প্রিমিয়ার শোর আয়োজন করা হয় শিল্পকলা একাডেমিতে। প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের বর্ণাঢ্য জীবনের অভিযাত্রা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র নাসির আলী মামুন ইন প্রেজ অব শ্যাডোজ ছায়াবন্দনা। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী। 10 মে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোর উদ্বোধন করেন প্রথিতযশা প্রাবন্ধিক ও ইতিহাসবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। আমাদের দেশে আমি যখন ছবি তোলা শুরু করলাম 70-এর দশকের শুরুতে, তখন দেখলাম যে সমস্ত ফটোগ্রাফাররাই নান্দনিক দৃশ্যের ছবির এক্সিবিশন করে সেই সব ছবি তোলে, পত্রিকায় ছাপা হয়, ফুল, পাখি, নদী, ল্যান্ডস্কেপ বেস। আমি দেখলাম যে এর ভিতর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আমি নতুন কোনো ফ্রন্টিয়ার ওপেন করি। আমি তখন দেখলাম যে পোর্ট্রেট ফটোগ্রাফি, মানুষের যে অভিব্যক্তি, মানুষের ভিতরে যে তার যে বিভিন্ন চিহ্ন এবং তার বিভিন্ন ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলি, সেগুলি আমি আবিষ্কার করার চেষ্টা করলাম। 62 মিনিট ব্যাপ্তির প্রামাণ্য চলচ্চিত্রটিতে বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির উন্নয়নে নাসির আলী মামুনের গৌরবোজ্জ্বল ভূমিকাকে উপস্থাপন করা হয়েছে। 70 দশকের গোড়ার দিকে নাসির আলী মামুন বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফি সহ বহু বিখ্যাত ছবি ফ্রেমবন্দি করার মাধ্যমে তার শৈল্পিক জীবনে শিল্পকলা পদক, বাংলা একাডেমি অনারারি ফেলোশিপ, ডেইলি স্টার আজীবন সম্মাননা সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 2 দিনের রবীন্দ্র উৎসবের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানট। রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে সম্প্রতি শেষ হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। জনবহুল এই আয়োজনে একক ও সম্মেলক কণ্ঠের গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় সেজেছিল বর্ণিল এই উৎসব। সম্মেলক নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সফল করো হে প্রভু আজি সভা, অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে। একক দলীয় গানের পাশাপাশি গীতি আলেখ্য তারেই খুঁজে বেড়াই পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথের বাউল পর্যায়ের গান নিয়ে সাজানো হয় গীতি আলেখ্য তারেই খুঁজে বেড়াই। গানের ফাঁকে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাউলদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও ছিলেন আমন্ত্রিত শিল্পীরা।
প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।